অফিস থেকে ফেরার পথে ভ্যানের উপরে এই তাজা তাজা শালগমগুলো দেখে কোনোভাবেই লোভ সংবরণ করতে পারলাম না। আমাদের নওগাঁতে এই সবজিটা খুব একটা প্রচলন নেই, তাই এই সবজিটা আমার লাইফে কখনো খাওয়া হয়ে ওঠে নাই। হাজব্যান্ডকে যখন বললাম আজকে একটু শালগম কিনে নতুন একটা রেসিপি ট্রাই করব, সে এক ব্যাগকে বলে উঠল, আগে যেহেতু খাও নাই এখনও চেষ্টা করার কোনো দরকার নেই। জামাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাফ কেজি শালগম কিনে আনলাম। ভয়ে ছিলাম, প্রথমবার, না জানি কীরকম লাগে খেতে। সব জল্পনা কল্পনা ছাপিয়ে শালগমটা আমি ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এরপরে আমাদের বাড়িতে চাষ করা 5টা দেশীয় আলু সুন্দর করে কেটে নিলাম, তারপর 2টা বড় বড় চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ছোট ছোট পিস করে কেটে হালকা করে ভেজে নিলাম এবং সেই তেলে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঘরে থাকা কিছু মশলা এখানে একসাথে মিক্স করে নিয়েছি এবং এই মিক্সিংটা তেলের উপরে ঢেলে দিলাম। এরপরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলাটা একটু ধৈর্য নিয়ে কষাতে হবে। কষানোর পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন শালগমটা ঢেলে দিব। 2 থেকে 3 মিনিট শালগমটা ভাজার পরে ভাজা আলুটা আবার এর মধ্যে ছেড়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করব, এভাবেই খুব লো আছে এবং কোনো ধরনের পানি ইউজ করব না। যেহেতু শালগমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু উচ্চ তাপমাত্রায় রান্না করার কোনো দরকার নেই। এরপরে আমি 1 কাপ গরম পানি ঢেলে দিলাম এবং আবার লো হিটে বেশ কয়েক মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পরে যখন ঝোলটা একটু টেনে আসবে তখন চিংড়ি মাছটা ঢেলে দিব এবং সেই সাথে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া ছেড়ে দেব। আর হ্যাঁ, শালগমে কিন্তু ভিটামিন এ এবং সি আছে। নিয়মিত শালগম খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো হয়, আপনার ইমিউনিটি সিস্টেমে শক্তিশালী করবে এবং সেই সাথে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। শালগমে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে। আপনি যদি নিয়মিত এই সবজিটি খান তাহলে আপনার দেহের আয়রনের ঘাটতিটা পূরণ হবে। এই সবজিটি যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে এবং সেই সাথে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লো ক্যালোরির ফুড, আর যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট একটা ভেজিটেবলস। যাদের হৃদরোগের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত এই সবজিটা খাবেন, হৃদরোগের জন্য খুব ভালো কাজ করে। খুব সস্তায় পাওয়া এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। রুটি কিংবা ধোয়া ওঠা ভাতের সাথে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা। আর হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু এইটা খেয়ে ভীষণ প্রশংসা করেছে। আপুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।